হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। দুপুরের খাওয়া শেষ হয়ে গেছে আর মোহরকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। মোহরকে ঘুম না পাড়ালে আমি আমার অবসর সময়ের কাজগুলো করতে পারি না। তো সেই জন্য মোহরকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি অবসর সময় কীরকম করে টাইম পাস করি। তার আগে একটা ব্লগ আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি নানা রকম পেন্টিং করি, কিছু হয়তো হাতের কাজ বানাই, এগুলো আমার ভালো লাগে। তো আজকে সেরকমই একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি, তো তোমরা দেখতে থাকো। এই দেখো, তোমাদেরকে দেখাই, এটা একটা বাচ্চাদের জলের বোতল, ওয়াটার বোতল। এটা মোহরেরই ছিল। তো মোহর এই বোতলটা ফেলে ভেঙে দিয়েছে মানে এই বোতলটার যেটা ক্যাপটা ছিল, এই দেখো তোমাদেরকে দেখাই, দেখো ক্যাপটা ভেঙে দিয়েছে। তো আমি এখন কি করব, বোতলটা দেখো বেশ ভালোই আছে, তো এটাকে ফেলে দেওয়া মানে তো শুধু আমার মনে হয় পরিবেশ দূষণ বাড়ানো। কারণ এটা অবশ্যই তোমরা বুঝতেই পারছো একটা মানে প্লাস্টিক টাইপের জিনিস, এটা তো মাটির সাথে মিশবেও না, কিছুই না, উল্টে পরিবেশ দূষণ বাড়াবে। তো দেখো বোতলটা যেমন আছে আমি সেরকমই রাখবো, মানে এইগুলোটাও আমি কিন্তু কাটছি না, কারণ আমার মনে হলো এটা আমি হ্যাঙ্গিং অবস্থায় রাখতে পারি, তো সেই জন্য এটাকে ফিতেটাকে আমি রেখে দিচ্ছি। তো চলো ফার্স্টে এই বোতলটা দেখো, এমনিতে কিন্তু বেশ ভালো কালার আছে, এখানে একটা নীল আছে, এখানে একরকম কালার আছে, তো তারপরেও আমি এটাকে কালার করে একটু চেঞ্জ করব, তো দেখতে থাকো। তো চলো দেখি এটাকে কি ব্যবস্থা করা যায়। ফার্স্টে ইয়েলো কালার নিয়েছি, তো এখান থেকে একটু ইয়েলো কালারটা আমি করি। এই দেখো এখানটা ইয়েলো করে দিয়েছি। ইয়েলো কালারটায় যখন করছি তখন ইয়েলো দিয়ে আরেকটু কিছু করে দিই। এই নীলটা তো এখানে নীল রঙটা আছেই, তো চলো একটু হালকা হালকা করে তার গায়ে জাস্ট ডটের মতো মানে গোল গোল করে দিই। এই নীলটাকে দেখতে ভালো লাগবে সেই জন্য। আমি যখন ইয়েলো কালারের তুলিটা মানে এখনও ওয়াশ করিনি, তো সেই জন্যই ভাবছি যে এই দেখো এরকম করে করে করছি। তো রঙটা যেহেতু তুলিতে লেগেই আছে, তো চলো এখানটাও একটু করে দিই। তো দেখো এই যে ভাঙা জিনিসগুলো আমরা ফেলে দিই, আমার মনে হয় এগুলো ফেলে না দিয়ে এগুলোকে কিন্তু আমরা এইভাবে কাজে লাগিয়ে দিতে পারি। সব সময় ঘর সাজানোর জিনিস যে কিনতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। এইভাবে আমরা কিন্তু নিজেরাও যদি একটুখানি করে নিতে পারি, তাহলে এই সব জিনিস দিয়ে আমরা কিন্তু অনায়াসেই খুব সুন্দর করে ঘর সাজিয়ে নিতে পারবো। তো দেখো এর গায়েও আমি এরকম করে করে ইয়েলো দিয়ে কিছু ডট ডট মতো করে দিলাম। আর এইখানটা তো এ দেখো ইয়েলো কালারটা করে দিয়েছি। এই দেখো এবার একটু রেড নিয়েছি, দেখি রেডটা দিয়ে কী করা যায়। তো আমার মনে হলো যে একটু যদি এই সাইডটা রেড দিয়ে দিই, দেখতে মন্দ লাগবে না, তো সেই জন্য ভাবলাম একটু রেডটা দিয়ে এই সাইডটা একটু রেড করে দিই এইভাবে। তো দেখো সবাই আমি এইভাবে এই পুরো সাইডটাকে পুরো রেড কালার করে দিয়েছি। দেখো এবার এইখানটা একটু রেড দিয়ে দেখি কি ডিজাইন করতে পারি। আর এই দেখো এই ইয়েলোগুলোর মাঝে মাঝেও আমি একটু করে রেড ডট দিয়ে দিয়েছি। এই দেখো একটু ফ্লাওয়ার শেপ দেওয়ার চেষ্টা করেছি। এই দেখো এখানটা একটু ফ্লাওয়ার শেপ দেওয়ার চেষ্টা করেছি। আর এই দেখো রেড দিয়ে আমি এখানটাকেও কভার করে দিচ্ছি। তো চলো এখানটাও করে দিলাম।
কালার, রেড কালার করে দিলাম। এই দেখো এইখানটা একটু গ্রিন দিয়ে জাস্ট টেনে দিলাম। এই দেখো এদিকটা গ্রিন করে দিলাম। এদিকটা দেখিয়ে দিই তোমাদের আবার। এ দেখো ইয়েলো আর এই দিকটা গ্রিন। এই দেখো গ্রিনটা দিয়ে আমি মাথাটাকে রং করে দিলাম। মাথাটা অর্ধেকটা রেড করেছিলাম আর যেটুকু বাকি ছিল সেটা গ্রিন করে দিলাম। তো চলো এটা একটু শুকাক, তারপর আবার দেখি এই গ্রিনটার ওপর কি করা যায়। হোয়াইট কালার নিয়ে নিয়েছি গ্রিনটার ওপর করার জন্য। তো ওই দিকেও যেরকম ফ্লাওয়ার করেছিলাম মনে হলো যে ডিজাইনটা একই থাক, তো সেই জন্য এদিকেও ওরকম একটু ফ্লাওয়ারের টাইপেরই হোয়াইট দিয়ে করে দিচ্ছি। ঠিক সেম ওয়েতে তিনটে যেরকম ওদিকেও ফ্লাওয়ার রেড দিয়ে করেছিলাম এদিকেও হোয়াইট দিয়ে করে দিচ্ছি। এতে আমি যখনই যে কালারটা নিচ্ছি সেটা আমি দু জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করছি। তো দেখো এখানে একটা করেছি আর এখানেও আমি হোয়াইট কালারটা একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। এইভাবে দেখো। তো এখান থেকে আমি একটু ইয়েলো কালার দিয়ে জাস্ট এরম করে একটু স্টিকের মতো করে দিচ্ছি। তো দেখো এবার তোমাদেরকে দেখাই, দেখো বোতলটা কেমন ছিল আর কেমন হয়ে গেল। দেখো এই দেখো, এবার এটাকে তোমরা দেওয়ালে এমনিও হ্যাঙ্গিং করতে পারো, অথবা এটার মধ্যে কিছু ফুল রেখে ফ্লাওয়ার ভাস হিসেবেও করতে পারো, বা হ্যাঙ্গিং না করে তোমরা কিন্তু ওই ফিতেটা কেটে দিয়ে এমনি নর্মালি কোনো টেবিলের ওপর সাজিয়েও রাখতে পারো। তো আমি ফিতেটা কাটবো না, আমার ইচ্ছে আছে এটাকে হ্যাঙ্গিং করেই রাখার। তো দেখি এটাকে এবার কি করা যায়। তো দেখো এটা আমার কাছে ছিল, তো এটাকে তোমরা এইভাবে এখানে আটকে দিতে পারো। একটা প্রসেস তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখো দেখো এইখানটা আমি রেখেছিলাম, তো এটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে তোমরা আরেকটাও যেটা করতে পারো সেটা হচ্ছে তোমরা এটাকে বাদ দিয়ে দিতে পারো, দিয়ে কোনো রকম ফুল, এটাও কিন্তু আমার হাতে তৈরি ফুল, এটা পরে তোমাদের একদিন দেখাবো, ন্যাপকিন দিয়ে তৈরি করেছিলাম। তো এরকম কোনো ফুল কিন্তু তোমরা এইভাবেও রাখতে পারো অনায়াসে। তো দেখো কি সুন্দর, দেখো একটা ফ্লাওয়ার ভাসের মতো হয়ে গেল। সেক্ষেত্রে তোমরা ফিতে দুটো কেটে দিতে পারো। তো এই দেখো আমার এই জায়গাটা ফাঁকা ছিল, মানে এখানে আমার না একটা আয়না ছিল, তো আয়নাটা ভেঙে গেছে। তো এই জায়গাটা অনেক দিন ধরেই ফাঁকা পড়েছিল, আমি ভাবছিলাম যে কি করব। এই দেখো আজকে এইটাকে এখানে টাঙিয়ে দিলাম। এই জায়গাটা খুব সুন্দর ফুলফিল হয়ে গেল। তো তোমরাও কিন্তু তোমাদের এইভাবে পড়ে থাকা বা ভেঙে যাওয়া কিছু জিনিস দিয়ে অনায়াসেই এরকম কিছু বানিয়ে নিতে পারো, যেটা তোমাদের ঘর সাজানোরও কাজে লাগবে, আবার ফেলে দিয়ে পরিবেশ দূষণও করবে না। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।
খুব শিগগিরই দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে।